Hello and welcome back to our GSL English learning class. Today I am giving you another most important lesson. With the help of this lesson, we can make lots of sentences. With the help of this lesson, we can speak fluently. With the help of this lesson, we can solve every problems basically in English. With the help of this lesson, we can make better relationship with the others. So without delay, let's get started today's most important video. তো আজকে যে ভিডিওটা সেটা সম্পূর্ণ কমপ্লিটলি সেটা আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্সের উপর বেস করে। আশা করি আগের যে ভিডিওগুলো, যে সমস্ত ভিডিও আমি অলরেডি দিয়ে দিয়েছি, আপলোড করে দিয়েছি এই চ্যানেলে, সেগুলো আপনারা দেখছেন বারবার, কিংবা আপনারা দেখছেন ব্যাক টু ব্যাক সেই সেন্টেন্সগুলোকে বা সেই স্ট্রাকচারগুলোকে বা সেই টেন্সের ভাগগুলোকে আপনারা করছেন, এবং ওইগুলো করার পর এই ভিডিওটা দেখবেন। তাহলে কি সুবিধা হবে? তাহলে সুবিধা এটাই, তাহলে এই টেন্সটা বুঝতে সুবিধা হবে। তো চলেন যে আজকে যে টেন্সটা সেটা কমপ্লিটলি এখানে আমি লিখে দিয়েছি, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আরেকবার বলে দিলাম। তো ফিউচার কন্টিনিউয়াস টেন্স মিনস হচ্ছে ঘটমান ভবিষ্যৎকাল। ঘটমান ভবিষ্যৎকাল এটা হলো বেঙ্গলি মিনিং অফ ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো এই ফিউচার কন্টিনিউয়াস টেন্স এর যে ডেফিনেশন, এর ডেফিনেশনটা যদি আমরা দেখি তাহলে এরকমভাবে আমরা বলবো, ইন ইংলিশ বেসিক্যালি ভাবে, বাংলাতেও আমি বলে দেব। সো লেটস লুক দ্য ডেফিনেশন অফ দিস ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এই ফিউচার কন্টিনিউয়াস টেন্সের যে ডেফিনেশন সেটা আমি বলতে যাচ্ছি। সো লেটস লুক দ্য ওয়ার্ক হুইচ উইল বি গোয়িং অন, যে কাজটা চলতে থাকবে, ইন ফিউচার ভবিষ্যতে, দ্যাট ইজ কল্ড ফিউচার কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ দ্য ওয়ার্ক হুইচ উইল বি গোয়িং অন ইন ফিউচার, দ্যাট ইজ কল্ড ফিউচার কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ যে কাজটি ভবিষ্যৎকালে চলতে থাকবে, ঘটতে থাকবে, ওকে, তখন তাকে বলা হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আশা করি বোঝা গেছে ডেফিনেশনটা, নোট ডাউন করে রাখতে পারেন। অ্যান্ড দিস ডেফিনেশন উইল হেল্প ইউ ইন ফিউচার। ওকে, তো লেটস লুক দ্য সেন্টেন্সেস। ওকে, বেশ কয়েকটা সেন্টেন্স দিয়ে দিয়েছি আমি অলরেডি, এখানে দুটো মতো সেন্টেন্স দিয়ে দিয়েছি। ইউ ক্যান মেক লটস অফ সেন্টেন্সেস উইথ দ্য হেল্প অফ দিস লিটল স্ট্রাকচার অর লিটল ডেফিনেশন। ওকে, লেটস গো অ্যাহেড। সাচ এজ, যেমন আই শ্যাল বি প্লেয়িং টুমোরো, আমি আগামীকালকে খেলতে থাকবো। উই শ্যাল বি রাইটিং দিস নট নেক্সট ডে, আমরা আগামীকালকে নট লিখতে থাকবো, বা পরের দিন আমরা নট লিখতে থাকবো। ওকে, দিস ইজ দ্য বেঙ্গলি মিনিং। নেক্সট, পরের যেটা রয়েছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স এর যে ক্যারেক্টারিস্টিক্স অর্থাৎ বৈশিষ্ট্য যদি আমরা দেখি, ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য যদি আমরা দেখি তাহলে এরকমভাবে আমরা বলতে পারি। দেখেন, আমাদের এক নম্বর যে বৈশিষ্ট্য, বাংলাতে ক্রিয়ার শেষে যদি আমাদের তে থাকবে, তে থাকবি, তে থাকবেন, তে থাকবো, তে তে থাকবেন, এগুলো যদি থাকে তাহলে যেটা আমি বলছিলাম, তে থাকবে, তে থাকবি, তে থাকবেন, তে থাকবো, এগুলো যদি থাকে আমাদের কোনো বাংলা ক্রিয়ার শেষে, তাহলে আমরা কি বলবো? সেগুলোকে আমরা বলবো যে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়েছে। অপরদিকে দু নম্বর যদি বৈশিষ্ট্য আমরা দেখি তাহলে এসভি অর্থাৎ হেল্পিং ভার্ব হিসাবে আমাদের কি থাকবে? শ্যাল বি, উইল বি, এই দুটো হেল্পিং ভার্ব থাকবে আমাদের এই ফিউচার কন্টিনিউয়াস টেন্সে। মেন ভার্ব আকারে যদি আমরা দেখি তাহলে ভি4 থাকবে, আইএনজিওয়ালা, অর্থাৎ আমাদের ভিফোরওয়ালা যে আমাদের মেন ভার্ব সেটা আমাদের এই ফিউচার কন্টিনিউয়াস টেন্সে থাকবে। অপরদিকে 4 নম্বর যে বৈশিষ্ট্য অ্যাপটি অর্থাৎ ফিউচার টাইম আকারে আমরা দেখব টুমোরো, নেক্সট, আফটার, আপকামিং, ডে আফটার টুমোরো, ইটিসি যদি আমাদের বৈশিষ্ট্য থাকে তাহলে আমরা কি বলবো? এটাকে আমরা নিঃসন্দেহে আমরা নাম দেব কি? ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড হোয়াট আই হ্যাভ অলরেডি টট। যেটা আমি এখানে শিখালাম সেটা বুঝতে পেরেছো। নেক্সট যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে পজিটিভ ফিউচার কন্টিনিউয়াস টেন্স। পজিটিভ হ্যাঁ বাচক ঘটমান ভবিষ্যৎকাল, হ্যাঁ বাচক ঘটমান ভবিষ্যৎকাল, দিস ইজ দ্য বেঙ্গলি মিনিং অফ দিস টেন্স। ওকে, পজিটিভ ফিউচার কন্টিনিউয়াস টেন্স এর যে বেঙ্গলি মিনিং আমি বলে দিলাম। এর যে স্ট্রাকচার দেখেন, সাবজেক্ট শ্যাল বি, উইল বি প্লাস বিফোর আর এফটি আর ফুল স্টপ। দিস ইজ দ্য স্ট্রাকচার, এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা নোট ডাউন করে নিতে পারেন। ওকে, এই স্ট্রাকচারটা নোট ডাউন করে নিতে পারেন। এটা হচ্ছে আমাদের পজিটিভ ফিউচার কন্টিনিউয়াস টেন্সের আমাদের স্ট্রাকচার। এই স্ট্রাকচারের উপর বেস করে আমরা অনেক সেন্টেন্স তৈরি করতে পারি। যেমন ইউ উইল বি লুকিং দ্য ট্রি টুমোরো,
তুমি আগামীকালকে সেই গাছটাকে বা ওই গাছটাকে দেখতে থাকবে। ওকে, দেখতে থাকবে। দেখুন তারপর আই শ্যাল বি মিটিং দেয়ার ডে আফটার টুমোরো। আমি আগামীকালকে, ডে আফটার টুমোরো মিনস হচ্ছে আগামী পরশু দিন, ডে আফটার টুমোরো মিনস হচ্ছে আগামী পরশু দিন আমি সেখানে দেখা করতে থাকবো। ওকে, আই হোপ ইউ আর আন্ডারস্ট্যান্ডিং। নেক্সট, হি উইল বি রাইটিং দিস লেসন টুডে। সে আজকে এই পাঠ্যটা লিখতে থাকবে। ওকে, আই হোপ ইউ আর আন্ডারস্ট্যান্ডিং। দেখেন আগের দিকে, পরের যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে নেগেটিভ ফিউচার কন্টিনিউয়াস টেন্স। নেগেটিভ ফিউচার কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ নাবাচক ঘটমান ভবিষ্যৎকাল। নাবাচক ঘটমান ভবিষ্যৎকাল, এটা হচ্ছে বেঙ্গলি মিনিং কার, এই নেগেটিভ ফিউচার কন্টিনিউয়াস টেন্স এর। তো এর যে স্ট্রাকচার আমি এখানে অলরেডি লিখে দিয়েছি, আপনারা লিখতে পারেন। এবং these structures will help us to speak fluently. That's why I'm trying to say that I'm requesting you, please try to note down these all the structures and all the sentences, and really you will be fluent in upcoming day in future. So let's go ahead. দেখেন, subject shall not be, okay, subject shall not be, will not be, okay, before আর হচ্ছে ft অর্থাৎ ফিউচার টাইম। এই হচ্ছে স্ট্রাকচার। তো এই স্ট্রাকচারের উপর বেস করে আমি সেই প্রেজেন্ট, পাস্ট সমস্ত ধরনের স্ট্রাকচার এবং আমি সমস্ত ধরনের এক্সাম্পল আমি দিয়ে দিচ্ছি 2-3টা করে, এটাও আমি সেমলিভাবে আমি দিচ্ছি। তো ইউ ক্যান রাইট ডাউন দিস all the words and sentences on your copy. Okay, let's look at the examples of this tense. Okay, you will not be looking that tree tomorrow. আগামীকালকে তুমি ওই গাছটাকে দেখতে থাকবে না। ওকে, আই শ্যাল নট বি মিটিং দেয়ার ডে আফটার টুমোরো। আমি আগামীকালকে সেখানে সাক্ষাৎ করতে থাকবো না। হি উইল নট বি রাইটিং দিস লেসন টুডে। সে আজকে এই লেসনটা লিখতে থাকবে না, অর্থাৎ লাস্টে না হবে, নেগেটিভ যেহেতু আমাদের আছে সেই জন্য না এড হবে বাংলার ক্রিয়ার শেষে। আই হোপ ইউ আর আন্ডারস্ট্যান্ডিং। চলো লেটস গো এহেড, অর্থাৎ আগের দিকে চলেন। আগের যেটা আমাদের রয়েছে সেটা হচ্ছে সে আমাদের নেগেটিভ ফিউচার কন্টিনিউয়াস তো বললাম। এরপর যেটা আমাদের রয়েছে সেটা হচ্ছে আমাদের পজিটিভ ইন্ট্রোগেটিভ ফিউচার কন্টিনিউয়াস টেন্স। পজিটিভ ইন্ট্রোগেটিভ ফিউচার কন্টিনিউয়াস টেন্স, এটার বেঙ্গলি মিনিং যদি আমরা দেখি, সে বেঙ্গলি মিনিংটা হবে এরকমভাবে যে হ্যাঁবাচক প্রশ্নবোধক ঘটমান ভবিষ্যৎকাল। হ্যাঁবাচক প্রশ্নবোধক ঘটমান ভবিষ্যৎকাল। দিস ইজ কল্ড পজিটিভ ইন্ট্রোগেটিভ ফিউচার কন্টিনিউয়াস টেন্স। পজিটিভ ইন্ট্রোগেটিভ ফিউচার কন্টিনিউয়াস টেন্স আশা করি লিখেছেন এবং মাথার মধ্যে রেখেছেন। চলেন, এর যে স্ট্রাকচার শ্যাল বি, উইল বি প্লাস সাবজেক্ট প্লাস বিফোর অ্যান্ড এফটি question mark. This is the structure of positive interrogative future continuous tense. এই টেন্স এর এটা হচ্ছে স্ট্রাকচার। আশা করি লিখে ফেলেছেন। এর যে এক্সাম্পল দুইটা দেওয়ার চেষ্টা করছে, সেই এক্সাম্পলগুলো হচ্ছে উইল বি ইউ লুকিং দ্য ট্রি টুমোরো। তুমি কি আগামীকালকে ওই গাছটিকে দেখতে থাকবে। শ্যাল বি উই মিটিং দেয়ার ডে আফটার টুমোরো। শ্যাল বি উই মিটিং দেয়ার ডে আফটার টুমোরো। আমরা কি আগামী পরশু দিন সেখানে সাক্ষাৎ করতে থাকবো। ওকে, উইল বি হি মেকিং টুডে। সে কি আজকে তৈরি করতে থাকবে। সে কি আজকে তৈরি করতে থাকবে। দিস ইজ দ্য হ্যাঁবাচক ইন্ট্রোগেটিভ ফিউচার কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ হ্যাঁবাচক প্রশ্নবোধক ঘটমান ভবিষ্যৎকাল। ক্লিয়ার? আই হোপ ক্লিয়ার। আই হোপ ইউ হ্যাভ completed to write these all the sentences. Okay, next, পরের যেটা রয়েছে আমাদের নেগেটিভ ইন্ট্রোগেটিভ ফিউচার কন্টিনিউয়াস টেন্স। নেগেটিভ ইন্ট্রোগেটিভ ফিউচার কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ নাবাচক প্রশ্নবোধক ঘটমান ভবিষ্যৎকাল, এটা হচ্ছে আমাদের নেগেটিভ ইন্ট্রোগেটিভ ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এর যে এখানে কিন্তু আমাদের নেগেটিভ না বুঝাবে। ওকে, না বুঝাবে এবং প্রশ্ন বুঝাবে। Okay, I hope you are understanding what I am trying to say. These are very, very important for your speaking. These are very, very important for your examination purpose. What I am trying to say, I hope you are understanding. কি আমি বলতে চাইছি সেটা বুঝতে পারছেন। এবং চলেন, এর যে স্ট্রাকচারটা shall not be, will not be plus subject plus before plus ft question mark. This is the appropriate
স্ট্রাকচার অফ নেগেটিভ ইন্টারোগেটিভ ফিউচার কন্টিনিউয়াস টেন্স, এটাই হচ্ছে এর প্রপার, এর অ্যাকুরেট, এর রিয়েল কি স্ট্রাকচার। আই থিঙ্ক ইউ আর আন্ডারস্ট্যান্ডিং, বুঝতে পারছো আশা করি। চলেন এই স্ট্রাকচারের উপর বেস করে আমরা দু একটা এক্সাম্পল দিই। ওকে, দেখে নেন। উইল নট বি ইউ লুকিং দ্য ট্রি টুমোরো। আচ্ছা, তুমি কি আগামীকালকে এই গাছটা, অর্থাৎ টুমোরো মিনস আগামীকাল, তুমি কি আগামীকালকে ওই গাছটাকে দেখতে থাকবে না? তারপর শ্যাল নট বি উই মিটিং দেয়ার ডে আফটার টুমোরো, আমরা কি আগামী পরশু দিন সেখানে সাক্ষাৎ করতে থাকবো না? ওকে, তারপর উইল নট বি হি মেকিং টুডে, সে কি আজকে তৈরি করতে থাকবে না? সে কি আজকে তৈরি করতে থাকবে না? আই হোপ ইউ আর গেটিং হোয়াট আই এম ট্রাইং টু সে। সো মেক লটস অফ সেন্টেন্সেস উইথ দ্য হেল্প অফ দিস লিটল স্ট্রাকচার, help of these all the little structures. I think you are writing and you are giving lots of example through one structure. আশা করি তোমরা অনেক অনেক সেন্টেন্স তৈরি করছো অন ইউর কপি, অন ইউর খাতা, হোয়াট এভার ইউ ক্যান সে। ওকে, নোট খাতাতে তোমরা অনেক অনেক সেন্টেন্স তৈরি করবে অ্যান্ড প্র্যাকটিস অ্যাট ইউর হোম। ইফ ইউ ডু নট প্র্যাকটিস ইউ won't get the appropriate pronunciation and appropriate conversation and appropriate fluency. That's why I'm trying to say that please try to speak a lot at your home and make lots of sentences through this all the structure. Okay, maximum 10 and 20 sentences you must write every single day and practice at least 10 and 20 minutes every single day, and your fluency will become up on your thought and on your tip on the tongue. Okay, so let's go ahead. Okay, W is positive interrogative future continuous tense. W is positive interrogative future continuous tense অর্থাৎ W is হ্যাঁবাচক, W is হ্যাঁবাচক প্রশ্নবোধক ঘটমান ভবিষ্যৎকাল। দিস ইজ দ্য বেঙ্গলি মিনিং। এরপর এর যে স্ট্রাকচারটি হচ্ছে এরকমভাবে যে ডাব্লিউ ইজ প্লাস শ্যাল বি অথবা উইল বি প্লাস সাবজেক্ট প্লাস বিফোর প্লাস এফটি কোয়েশ্চেন মার্ক। দিস ইজ দ্য স্ট্রাকচার। এই স্ট্রাকচারের উপর বেস করে আমি দু একটা এক্সাম্পল দিয়ে দিয়েছি। দেখুন, হোয়াই উইল বি ইউ লুকিং দ্য ট্রি টুমোরো। ওকে, সেগুলোকেই আমি ডাব্লিউএস এ কনভার্ট করলাম যাতে করে তোমাদের সুবিধা হয় বুঝতে। ওকে, এইরকমভাবে তোমরা ডিফারেন্ট কাইন্ডস সেন্টেন্স মেক করতে পারো এট ইউর হোম, এট ইউর রুম। ওকে, অ্যান্ড হোয়াই শ্যাল বি উই মিটিং দেয়ার ডে আফটার টুমোরো, আমরা কেন আগামী পরশু দিন সেখানে সাক্ষাৎ করতে থাকবো। হোয়াই উইল বি হি মেকিং টুডে, সে আজকে কেন তৈরি করতে থাকবে। ওকে, আই হোপ ইউ আর আন্ডারস্ট্যান্ডিং হোয়াট আই এম ট্রাইং টু সে। লেটস গো অ্যাহেড, আগের দিকে চলেন। আমাদের নেক্সট অর্থাৎ পরের যে ইম্পর্টেন্স ডাব্লিউ ইজ নেগেটিভ ইন্টারোগেটিভ ফিউচার কন্টিনিউয়াস টেন্স, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটাও আমাদেরকে মনে রাখতে হবে এবং নোট ডাউন করে রাখতে হবে। এই সেন্টেন্সটাকে এই সেন্টেন্স স্ট্রাকচার বলুন, এই টেন্সের স্ট্রাকচার, সেন্টেন্স, এগুলো সব কিন্তু আমাদের পাই টু পাই মনে রাখতে হবে। দেখুন, ডাব্লিউ ইজ নেগেটিভ ইন্টারোগেটিভ ফিউচার কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ ডাব্লিউ ইজ নাবাচক প্রশ্নবোধক ঘটমান ভবিষ্যৎকাল, এটা হচ্ছে আমাদের বেঙ্গলি মিনিং। I hope you are cleared. ওকে, এর যে স্ট্রাকচারটা রয়েছে দেখুন, ডাব্লিউ ইজ প্লাস শ্যাল নট বি, উইল নট বি প্লাস সাবজেক্ট প্লাস বিফোর প্লাস এফটি কোয়েশ্চেন মার্ক। দিস ইজ দ্য অ্যাকচুয়াল অর অ্যাপ্রোপ্রিয়েট, ইউ ক্যান সে অ্যাপ্রোপ্রিয়েট স্ট্রাকচার অফ দিস টেন্স। ওকে, চলেন আগের দিকে। দেখুন, এর যে সেন্টেন্সগুলো দু একটা দিয়েছি সেগুলোকে আমি কনভার্ট করেছি নেগেটিভ ডাব্লিউ ইজ ইন্টারোগেটিভ ফিউচার কন্টিনিউয়াস টেন্স এ। দেখুন, হোয়াই উইল নট বি ইউ লুকিং দ্যাট ট্রি টুমোরো, কেন আগামীকালকে তুমি ওই গাছটাকে দেখতে থাকবে না। ওকে, হোয়াই শ্যাল নট বি উই মিটিং দেয়ার ডে আফটার টুমোরো, আমরা আগামীকালকে কেন সেখানে সাক্ষাৎ করতে থাকবো না। হোয়াই উইল নট বি হি মেকিং টুডে, কেন আজকে সে তৈরি করতে থাকবে না। দিস আর দ্য সেন্টেন্সেস অফ ডাব্লিউ ইজ নেগেটিভ ইন্টারোগেটিভ ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এটাই হচ্ছে আমাদের ডাব্লিউ ইজ নেগেটিভ ইন্টারোগেটিভ ফিউচার কন্টিনিউয়াস টেন্স এর যে স্ট্রাকচার অ্যান্ড সেন্টেন্স। ওকে, আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড। আশা করি তোমাদের যে সমস্ত কনফিউশন ছিল এই ফিউচার কন্টিনিউয়াস টেন্স এর, আমি যাবতীয় 5 to 5 বোঝার চেষ্টা করেছি এই ভিডিওর মধ্য দিয়ে এই ফিউচার কন্টিনিউয়াস টেন্সটাকে। তাই বৈশিষ্ট্য সমেত, এর স্ট্রাকচার সমেত সব আমি সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। তবুও যদি কারো অসুবিধা থেকে থাকে তাহলে আপনারা প্লিজ ট্রাই টু কমেন্ট মি ফলোয়িং আওয়ার কমেন্ট বক্স। ওকে, আমি আজকে আরেকবার রিমাইন্ড করে দিই, আজকে যেটা আমি পড়ালাম সেটা হচ্ছে যে আমাদের
ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের আমাদের যে পজিটিভ নেগেটিভ, পজিটিভ ইন্ট্রোগেটিভ অ্যান্ড ডাব্লিউ ইজ পজিটিভ অ্যান্ড ডাব্লিউ ইজ নেগেটিভ সব আমি কিন্তু কভার আপ করলাম থ্রু দিস ভিডিও। আই থিঙ্ক ইউ আর আন্ডারস্ট্যান্ডিং হোয়াট আই এম ট্রাইং টু সে। ওকে, আশা করি বুঝতে পেরেছো হোয়াট আই এম ট্রাইং টু সে। তো তবুও যদি কোনো অসুবিধা থেকে থাকে এই চ্যানেল বা এই ভিডিওটা দেখার পরেও যদি কারো কনফিউশন থাকে, তাহলে আগের ভিডিওগুলো দেখুন, তাহলে সব কনফিউশন, সব ডাউটস, সব প্রবলেমস ক্লিয়ার হয়ে যাবে বলে আমি আশা রাখছি। সো আজকের মতো এতটাই, দেখা হচ্ছে কোনো একটা নতুন ভিডিও নিয়ে। সি ইউ সুন, হ্যাভ এ গুড ডে, হ্যাভ এ নাইস ডে, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও টিল দ্য